সালামকে 40 দিন মাছের পেটে রেখেছিলেন। 40 দিন পরে যেই দিন মুক্তি দিয়েছিল সেই দিন ছিল 10ই মুহররমের দিন। সুলাইমান আলাইহিস সালাম সাময়িক রাজত্ব হারিয়েছিলেন। এই পৃথিবীটাকে গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন ব্যক্তি, তার ভিতরে থেকে একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। সাময়িক আল্লাহ পাকের তার কাছ থেকে রাজত্ব নিয়েছিলেন, আবার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। যে দিন ফিরিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি যেদিন দান করেন সেই দিন ছিল 10ই মুহররমের দিন। এই পৃথিবীর কুখ্যাত কুলাঙ্গার ফেরাউন যেই দিন লোহিত সাগরের ভিতরে মরে সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল 10ই মুহররমে এবং আল্লাহ পাক আকাশে উত্তোলন করেছিলেন এই 10ই মুহররমের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ববর্তী এবং পরের, অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফের ঘোষণা আল্লাহ যেই দিন দেন সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। আল্লাহ পাক এইভাবে নবীকে বলেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজি চিন্তিত হয়ে গিয়েছিলেন, আল্লাহ আমি যদি নিজের জীবনের কোনো একটা পদস্খলনের কারণে কিয়ামতের ময়দানে যদি তোমার দরবারে আমার উম্মতের জন্য যদি সুপারিশ না করতে পারি তাহলে আমার এই উম্মতের কি দশা হবে। নবীজি যখন চিন্তিত হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার নবীর কাছে গিয়ে সুসংবাদ জানাও, আমার নবী অতীতে কোনোদিন গুনাহ করে নাই, ভবিষ্যতেও গুনাহ করবে না, এরপরেও আমার নবীকে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মনের প্রশান্তির জন্য অগ্রিম ঘোষণা দিলাম, আমার নবীর কাছ থেকে ইরিটেট যদি অসৌজন্যমূলক অসামঞ্জস্য কোনো কাজ যদি নবীর কাছ থেকে হয়েও যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম হবে না, যদি হয়ে যাও ওইটাও আমি আল্লাহ আমার নবীকে মাফ করে দেব। যেই দিন ঘোষণা আল্লাহ দিয়েছিলেন ওই দিনটা ছিল এই 10ই মুহররমের দিন। সুতরাং সমস্ত ইতিহাস থেকে আমরা জানতে পারি এই 10ই মুহররমের দিন ফজিলতপূর্ণ। সর্বশেষ যেই ঘটনাটি হৃদয় বিদারক, এই পৃথিবী তার বুকে যত দুঃখ দুর্দশা কষ্ট হজম করে আছে তার ভিতরে থেকে সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি, সর্বশ্রেষ্ঠ দুঃখ ভারাক্রান্তির ইতিহাস সেটা হচ্ছে 10ই মুহররম কারবালার ইতিহাস। কারবালা ঘটেছিল 61 হিজরিতে। কত হিজরিতে? কত হিজরি? 61 হিজরি। কারবালার ইতিহাস বোঝার আগে আপনাদেরকে একটু ইতিহাসের আগ থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব। এই পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক রাষ্ট্রের ফর্মুলা কে দিয়েছেন এটা কি আপনারা বলতে পারেন? বলতে পারেন? এই পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক রাষ্ট্র নির্মাণের ফর্মুলা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধুনিক রাষ্ট্রের ফর্মুলা কি হবে, আধুনিক রাষ্ট্র কেমন হবে, এই ফর্মুলা সর্বপ্রথম তিনি রোল প্লে করেন এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন পৃথিবীতে আগমন করেন তখন পৃথিবীর শাসন ব্যবস্থা ছিল হচ্ছে বংশতান্ত্রিক, অর্থাৎ রাজা যেমনি ভাবে তার পিতার জমি জমা সবকিছু পেয়ে থাকে বংশগতভাবে, রাষ্ট্রের মালিকানা বংশানুক্রমিক সে পেয়ে থাকে। বাবায় রাজা ছিল এই কারণে সে রাজা। এই সিস্টেম চালু ছিল বিশ্বনবী যখন এই পৃথিবীতে আগমন করেন। রাজা এবং প্রজার ভিতরে সম্পর্ক ছিল মালিক এবং শ্রমিকের। মালিক এবং কার? শ্রমিকের। রাজা এবং প্রজার সম্পর্ক ছিল। নবীজি যখন আসলেন, আসার পরে বললেন এভাবে রাষ্ট্র পরিচালনা হতে পারে না, এভাবে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে মানুষ কোনোদিন তাদের অধিকার ফিরে পাবে না, শ্রমিকরা তাদের উৎপাদিত ফসলের মূল্য পাবে না, নারীরা তাদের অধিকার পাবে না, কালো মানুষগুলো সাদা মানুষের উপরে কর্তৃত্ব পাবে না, সাদা মানুষগুলো সারা জীবন শোষণ করে যাবে, ধনীরা সারা জীবন গরিবদেরকে শোষণ করে যাবে, গরিব সারা জীবন গরিব থাকবে, ধনীরা টাকার চক্র ঘুরাইয়া ওরা আরো বড় লোক হতে থাকবে। সুতরাং মানুষের ভাগ্য কোনোদিন এইভাবে পরিবর্তন হতে পারে না। এই কারণে বিশ্বনবী দুইটা ফর্মুলা দিলেন। 1 নম্বর, রাজা এবং প্রজার ভিতরে সম্পর্ক মালিক আর শ্রমিকের নয়, রাজা এবং প্রজার ভিতরে সম্পর্ক হচ্ছে মালিক এবং প্রতিনিধির। লক্ষ্য করেন, মালিক এবং প্রতিনিধি। তাদের সংবিধানে ছিল রাষ্ট্রের মালিক হচ্ছে রাজা,
বিশ্বনবী বললেন, না, রাষ্ট্রের মালিক রাজা হতে পারে না, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, আর রাজারা হচ্ছে রাষ্ট্রের মালিকের প্রতিনিধি, অর্থাৎ জনগণের প্রতিনিধি হচ্ছে রাজা। সর্বপ্রথম এই রোল প্লে যিনি করেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, এইবার প্রতিনিধি কিভাবে নির্বাচন করতে হবে, এই প্রতিনিধি নির্বাচনের ফর্মুলা বিশ্বনবী স্পেসিফিকলি দেয় নাই, কারণ দেশ এবং জাতির অবস্থা অনুসারে এই রাজা নির্বাচন, প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া ভিন্ন হতে পারে। লক্ষ্য করেন, প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া ভিন্ন হতে পারে, এক এক দেশে এক এক রকম হতে পারে। এরপরে নবীজি কিভাবে প্রতিনিধি নির্বাচন করেছেন এবার দেখেন। আমি আপনাদেরকে কারবালার ঘটনাটা বোঝানোর জন্য আমি বলতেছি। বর্তমানে কারবালার ঘটনাকে কেন্দ্র করে সাহাবীদেরকে দোষারোপ করা হয়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে কাফের বলে আখ্যায়িত করা হয়। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, এক ইতিহাস পড়লাম, ইতিহাসে দেখলাম আমিরে মুয়াবিয়াকে পৃথিবীর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয়েছে। তাও নাউজুবিল্লাহ বললেন না? মনে রাখতে হবে, আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহর একজন সাহাবী, কাতিবে ওহী। সমস্ত মুমিন ব্যক্তির মর্যাদা এক পাল্লায় তুললে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধূলির সমান হবে না। সুতরাং কারবালার ঘটনার সাথে, ইয়েজিদের এই দুষ্কর্মের সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজার হাজার মাইলের ভিতরে কোনো সম্পর্ক নেই।